গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, অনেক তাড়াতাড়ি উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করেছি। মায়ের খাবার রেডি করেছি, দুবারের আর কি গলা ভাত আর সুজি, প্লাস বাবিনের আর মিস্টার হালদারের টিফিনও রেডি করেছি। বাবির মিস্টার হালদার অফিস চলে গেছে, দুদিন আমার অফিসের ছুটি আর কি শেষ হয়ে গেছে না, আজকে থেকে অনেক অফিস জয়েন করতে হচ্ছে। তো বাবিন আজকে স্কুলে পাঠাতে পারিনি, যেহেতু আমি যাচ্ছি এখন হসপিটালে। তো বাবিন বাড়িতেই থাকবে দিদার কাছে। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, বেরাবো। আর তোমাদেরকে তো বললাম মায়ের রুটিটা আবারও হবে, তো আজকে মায়ের রুটি হবে। তখন রুটিতে মোটামুটি 9:30 বেজে গেছে। আমার আজকে লেটও হয়ে গেছে, তাড়াতাড়ি করে এখন বেরিয়ে যেতে হবে। তো চলো যদি হসপিটালে গিয়ে দেখা হচ্ছে। তোমরা প্লিজ মায়ের জন্য প্রে করো যেন এবারে রুটিটা পুরো সাকসেসফুল হয়, মা যেন খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসে। এই টেনশনটা আমার বলছেন, এই টেনশনটা না নিতে পারছি না। মা ওখানে আছে, কিন্তু বাড়িতে চলে আসার পর আমার মনের মধ্যে টেনশন হচ্ছে যে কী হবে কী হবে। তো চলো ভাই এখন চুপচাপ হসপিটালে চলে তো এই যে আমি হসপিটালে ঢোকার আগেই মাদেরকে ওটির ড্রেস পরিয়ে রেডি করা হয়ে গেছে। তো আমি তো এসে দেখছি বেডে নেই। তো আমাকে একজন বললো ওটির সামনে জাস্ট মোটামুটি আধা ঘন্টা মতন হয়ে গেছে আমি হসপিটালে ঢুকেও গেছে। এসে দেখছি মাকে ওটির ড্রেস দিয়ে দেওয়া হয়েছে, ওটিতে রেডি করেও নিয়েছিল। আমরা এলাম, মায়ের সাথে কথা বললাম, একটু টিফিনটা খাওয়ালাম। বাট দুটো ওষুধ বাকি ছিল মায়ের আর কি, প্রেশারের আর সুগারের, সেগুলো খেয়ে নিয়েছে। 10-15 মিনিট হচ্ছে ওটির আর কি, ওটির ঘরে নিয়ে যাওয়া হয়েছে। এখন দেখা যাক কখন মাকে ওটি করে ছাড়ে। মোটামুটি আজকে ওটি আছে অনেকগুলো, মানে আমাদের আন্দাজ মোটামুটি 30টা ওটি হবে। এখন দেখা যাক কতক্ষণে মাকে বের করে। তো এই যে একবার ওটির সামনে টেবিলটাতে বসছি, আর একবার গিয়ে বেডে বসছি, আর সব আশেপাশে পেশেন্ট পার্টিদের সাথে কথা বলছি। তো মাকে তো সেই সকাল 9টার সময় ওটিতে নিয়ে গেছিলো। তো মোটামুটি এখন বাচ্চা হচ্ছে 3টে বাজে 10-15 মিনিট বাকি। তো এই জাস্ট মাকে ওটি থেকে আর কি বের করলো। তো ড্রেস চেঞ্জ করে দিলে এত মাকে 2 ঘন্টা শুয়ে রাখতে হবে, তারপরে উঠলে। তো মা তো কিছুতে শুতে চাইছে না, আমি সেই জোর করে শুইয়ে রেখে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি ওর যে এখন তুমি 2 ঘন্টা শুয়ে থাকো, নইলে কষ্ট। তো মাকে আবারও ডক্টরের কাছে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে দেখলো, দেখে খাইয়ে দাইয়ে দিয়ে শুইয়ে রেখেছি। পিছনে সব ফাঁকা হয়ে গেছে, ওই যে বেবিটার আজকে ওটি হয়েছে, খুবই কষ্ট হচ্ছে, সে থাকছেই না, মানে এতটা কান্না করছে। তো এই যে সেই ছোট্ট পরি আয়শা, যার আজকে ওটি হয়েছে, আর ওটি থেকে বের করে বেডে যখন দিয়েছে সে কি কান্না, মানে ওর কান্না দেখে আমরা ওয়ার্ডের প্রত্যেক কটা লোক কাঁদছি। হচ্ছে সন্ধ্যে 7টা, তো চা খাওয়ার ক্রেভিংস, তো মায়ের জন্য এখন চা আনতে যাবো। আর মা এখানে দিদি বসে সবার সাথে কথা বলছে। ওর সাথে সবাই কথা বললে ভালো লাগে। ওই যে দিদাটা, ওই দিদাটা খুব কিউট, জানো তো, একদম গোলু মোলু দিদা। চলো আমি চাটা নিয়ে আসি। তো ঘড়িতে আবারও বাজে রোজকার মতন 8:30। তো এবার আমার বাড়ি যাওয়ার পালা। তো চলো আজকের মতন বাই।